আমরা জীবনে যারা শত চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতেই পারি না, তাদের জন্য আজকে 5টি কথা বলবো। আমরা জীবনে 5টি শপথ গ্রহণ করি যে হয়তো গুনাহ করব আর নয়তো এই 5টি কাজ করব। এর মধ্যে 1 নম্বর, যদি গুনাহ করতে মনেই চায় তাহলে আমরা আল্লাহর দেয়া রিজিক খাবো না। কারণ সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা হলেন মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী, যিনি আমাদেরকে রিজিক দান করেন। তো আল্লাহর এই জমিনে থাকবো, আল্লাহ পাকের রিজিক খাবো আর আল্লাহ পাকের নাফরমানি করবো, এটা হতে পারে না। তাহলে কি হলো, আল্লাহর দেয়া রিজিক যেহেতু আমরা খাই, সুতরাং আল্লাহ পাকের নাফরমানি আমরা করতে পারি না। 2 নম্বর, যদি গুনাহ করতেই মনে চায় তাহলে আল্লাহর জমিনে আমরা বসবাস করব না। দেখুন, আল্লাহর জমিনে বসবাস না করলে আমাদের যাওয়ার রাস্তা কোথায়? যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই। সূরা আল ইমরানের 189 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ তাআলা। সূরা রহমানের ভিন্ন আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন, হে জিন এবং মানব জাতি, তোমরা যদি আমি আল্লাহ পাকের হুকুম মানতে মনে না চায় তাহলে আমি আল্লাহ পাকের রাজত্ব বাদ দিয়ে অন্য কোথাও চলে যাও। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার রাজত্ব বাদ দিয়ে কোথায় যাবে? তাহলে আমাদের আল্লাহ পাকের জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। সুতরাং যেহেতু আল্লাহর জমিনেই বসবাস করছি, আমরা গুনাহ করতে পারি না। 3 নম্বর, যদি গুনাহ করতেই মনে চায় তাহলে শপথ করি যে এমন জায়গায় গিয়ে গুনাহ করব যেখানে আমাকে কেউ দেখবে না। আচ্ছা, গোটা পৃথিবীতে বা আসমান ও জমিনের মধ্যে এমন কি কোনো জায়গা আছে? নাই। সূরা নিসার 1 নম্বর আয়াতের একদম শেষ দিকে এসে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন। তার মানে আমার চলাফেরা, হাঁটা, বসা সব কিছু আল্লাহ তাআলা আমার পর্যবেক্ষণ করছেন। তাহলে আমি যেখানেই গুনাহ করি আমার গুনাহটা রেকর্ড হচ্ছে বা লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে গুনাহ করার সুযোগ আমার নেই। সুতরাং কি দাঁড়ালো, আমরা গুনাহ করব না। 4 নম্বর, যদি গুনাহ করতে মনেই চায় তাহলে এমন কোনো পদ্ধতি তৈরি করব যে মৃত্যুর হাত থেকে যেন বেঁচে যাওয়া যায়, অর্থাৎ আজরাইল যেন আমার কাছে না আসেন। আচ্ছা, এটাও কি কোনোদিন সম্ভব? সূরা জুমার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে যতই দূরে পালিয়ে যাও, মৃত্যু অবশ্যই তোমাকে আলিঙ্গন করবে। তাহলে মৃত্যু থেকে আমাদেরকে পালানো সম্ভব না। রেজাল্ট কি দাঁড়ালো? যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, সুতরাং আমি গুনাহ করব না, আমাকে গুনাহ ছাড়তে হবে। 5 নম্বর, যদি গুনাহ করতেই হয় তাহলে এমন কোনো ব্যবস্থাপনা করা দরকার যে জাহান্নামের ফেরেশতা যেন আমাকে কোনোভাবেই ধরতে না পারেন। দেখেন, এটাও পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাহরীমের আয়াতে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনা মা আমারাহুম। আল্লাহ পাকের যে ফেরেশতা আছেন জাহান্নামের দায়িত্বরত, তারা খুব কঠোর এবং খুব কঠিন স্বভাবের। তারা আল্লাহ পাকের আদেশকে কখনোই অমান্য করেন না। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকেও আমার বাঁচা সম্ভব না। মোট কথা কি দাঁড়ালো, আল্লাহর জমিনে আল্লাহর রিজিক খেয়ে আমরা গুনাহ করতে পারি না। আল্লাহর জমিনে বসবাস করে আমরা গুনাহ করতে পারি না। 3 নম্বর, আল্লাহ পাকের কুদরতি চোখকে ফাঁকি দিয়ে আমরা গুনাহ করতে পারি না। 4 নম্বর, মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে আমরা গুনাহ করতে পারবো না। 5 নম্বর, জাহান্নামের ফেরেশতা থেকেও বেঁচে গিয়ে আমরা গুনাহ করতে পারবো না। তাহলে এই 5টা কথা যদি আমাদের দিলের মধ্যে থাকে, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আসুন আমরা গুনাহ থেকে একটু একটু করে প্রতিদিন বাঁচার ফিকির করি। আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন।